ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আমি কি রান্না করছি রেসিপিটা দেখাচ্ছি। তো এখানে আছে কাঁচা কলা কোপ্তা। এটা সিদ্ধ করে নিয়েছি আমি। তো এটার সাথে আমি বাকলাটা ছুলে তো আমি এটাকে কোপ্তা করে রসা করব। তো কাঁচা কলা কোপ্তা কারি। তো ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখো, তো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো। তো এটা কাঁচা কলার যে বাকলাটা, এটা বাটা খেতে খুব ভালো হয়। বাকলাটা ছুলে আমি ম্যাশ করে নেব। অনেকদিন থেকে ঘরে ছিল, তো তাই শক্ত শক্ত হয়ে গেছে। সিদ্ধ করেছি, আর একটু শক্ত শক্ত আছে। তো ফ্রেন্ডস, এটা দিয়ে আমি করে নিচ্ছি, তাহলে দানা দানা থাকবে না। কোপ্তাতে হাত দিয়েও হবে। আমি এটাকে করে নিচ্ছি। এটা আমি নুন দিয়ে দিলাম, একটু করে একটু চিনি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তো এখানে আদা লঙ্কা বাটা, তো এখন আমি ভালো করে একসাথে সব মেখে নিব। আলু দিয়েছি আমি, যদি আপনারা চান তো বেসনও দিতে পারেন। আমার মাখা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে বল করে নেব। দেখো ফ্রেন্ডস, আমি এমনটা করেছি।
একে একে কোপ্তা আমার রেডি হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, ভেজে নেব। কোপ্তাগুলো ফ্রাই করে নেব। দেখো ফ্রেন্ডস কতগুলো হয়েছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব। 4-5টা করে আমি ভাজবো। এখানে আমার কোপ্তা ভাজা হয়ে গেছে, তো লাস্ট কটা আছে। একটা কাঠি দিয়ে একটু এভাবে করে দিলে কি হবে, রসটা ভালো করে ঢুকবে, খেতেও ভালো হবে। আপনারা চাইলে কাঁটা চামচ আছে, ওটা দিয়ে করতে পারেন। তো আমি একটা ছোট কাঠি নিয়ে নিলাম। এলাচি, দারচিনি, গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে, আপনারা চাইলে পেঁয়াজ না দিয়েও বানাতে পারবেন। তো আমি আজকে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, তো আমি টুকরো করা আলু সিদ্ধ ছিল, ওটা আমি দিয়ে দেবো। তো আলু ছাড়াও বানাতে পারেন, তো আমার সিদ্ধ করা আছিল তাই দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে আলু। তো এখানে আমার আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর হলুদ, নুন সব একসাথে দিয়ে দিলাম মশলা। এখন মশলাটা আমি কষে নেব। দেখো ফ্রেন্ডস, কালারটা খুব সুন্দর হয়েছে। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে কোপ্তা, একটু গরম মশলা দিয়ে দিলাম। কোপ্তা কারি রেডি, কাঁচা কলা কোপ্তা কারি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।